সময় বদলানোর সাথে সাথে প্রায় সব কিছুই বদলে যায়। এই আমাদের মধ্যেই এক জেনারেশন থেকে অন্য জেনারেশনের চিন্তাভাবনা, জীবনযাপন থেকে শুরু করে বিশ্বাস অবধি বদলে যায়। কিন্তু প্রায় হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার বাণীর সত্যতা বদলায়নি। এটি প্রত্যেকটি জেনারেশনকে সঠিক পথ দেখিয়ে আসছে এবং পরবর্তীতেও এর যে কোনো নড়চড় হবে না তা যিনি গীতার অবদান সম্পর্কে সামান্য জানেন তিনিও বুঝতে পারবেন। কিন্তু প্রশ্নটা হলো, সেই মানুষগুলোর কি হবে যারা গীতার অবদান সম্পর্কে জানার সুযোগই পেলেন না? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার জ্ঞান প্রদান করেছিলেন তখন তাঁর উদ্দেশ্য ছিল শুধু অর্জুনকে উদ্ধার করা না, এটা ছিল সমগ্র মানব জাতির প্রতি তাঁর এক অমূল্য উপহার, যাতে আমরা আমাদের জীবনটাকে সঠিক রাস্তায় চালনা করতে পারি এবং ভালোভাবে বাঁচতে পারি। গৌরবের মতো এমন বহু মানুষ রয়েছে যারা এই উপহারের মূল্যকে যথাযথভাবে বোঝে, শুধু নিজের জীবনেই প্রয়োগ করেনি বরং অন্যদের সঙ্গে ভাগও করে নিয়েছে, যাতে এই পৃথিবীর মানুষের মনে শান্তি ও সুখ বিরাজ করে। আর চেষ্টা যদি সৎ উদ্দেশ্য নিয়ে করা হয় তবে তা যে অবশ্যই সফল হয় তাতে কোনো সন্দেহ নেই। গৌরবের চেষ্টাও সফল হচ্ছে। প্রতিটি বয়সের লোক তার পেজকে ফলো করছেন এবং নিজের কথা তাকে ইনবক্সে জানাচ্ছেন। এই একটু আগেই ইনবক্সে তেমনই একটি মেসেজ আসে। সেখানে লেখা আছে, নমস্কার গৌরব বাবু, আমি অমিত। আমি আপনার পেজকে সেই কোভিডের সময় থেকে ফলো করছি। আমি বহুবার আপনার ভিডিও পোস্টের দ্বারা নিজের জীবনের অনেক সমস্যা সমাধানের পথ পেয়েছি এবং তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একজন ব্যবসায়ী, আর আপনি যে এখন সম্প্রতি আর্থিক সাফল্য এবং চাকরি ও ব্যবসা সংক্রান্ত যে সিরিজটি লিখছেন সেটা পড়তে আমার খুব ভালো লাগছে। আমার মনেও বেশ কিছু প্রশ্ন আছে আর আমি চাইছিলাম গীতাতে সেগুলোর উত্তর খুঁজতে। তারপর যখন আপনার পোস্ট দেখলাম তখন ভাবলাম একবার না হয় আপনাকে জিজ্ঞেস করেই নিজের মনের ভিতরে থাকা ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই ধৈর্যের সাথে আমার এই মেসেজটি পড়বেন এবং এই পরিস্থিতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি উপদেশ দিয়েছেন তা আমাকে জানাবেন। আমার জন্ম এক ছোট্ট শহরে। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন এবং আমার মা গৃহবধূ। আমরা দুই ভাই। আমাদের এই দুই ভাইকে আমার মা অনেক কষ্ট করে বড় করেছেন, কারণ সেই সময় স্কুল টিচারদের বেতন খুবই কম ছিল। এছাড়া আমার বাবার উপরে তার ভাই বোনের দায়িত্বের বোঝাও ছিল। এই জন্য আমাদের খুব ছোট ছোট আবদার পূরণ করতেও বাবাকে বেশ বেগ পেতে হতো। এই বিষয়টা আমার মায়ের উপর খুব গভীর প্রভাব ফেলেছিল, আর তাই তিনি খুব ছোট থেকেই আমাদের দুই ভাইয়ের মাথায় একটা কথা খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছিলেন যে যদি জীবনে আর্থিকভাবে সফল হতে হয়, যদি জীবনে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে হয় আর অন্যদেরকেও সাহায্য করতে হয় তাহলে আমাদের ব্যবসা করতে হবে, কারণ চাকরির গোনা টাকায় সংসারের উন্নতি হয় না। আমরা যত বড় হতে লাগলাম তত মায়ের কথার সত্যতা আমরা বুঝতে শুরু করলাম, কারণ আমরা দেখলাম যে আমাদের বাবা সারা দিন স্কুলে পড়ানোর পর সকাল সন্ধ্যা টিউশন পড়িয়েও আমাদের জন্য শুধু আমাদের খাওয়া পড়ার খরচটুকু ঠিকঠাকভাবে চালাতে পারতেন। সামান্য বিলাসিতাও তখন স্বপ্ন ছিল আমাদের কাছে। তাই আমরা সব সময় প্ল্যান করতাম যে স্কুলের পড়াশোনা শেষ করেই আমরা নিজেদের ব্যবসা শুরু করব। আমাদের বাবা আমাদের প্ল্যানের ব্যাপারে বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি সব সময় আমাদের এটা বোঝাতেন যে আমাদের উচিত নিজেদের পড়াশোনা ঠিক মতো সম্পূর্ণ করা, যাতে আমরা পরবর্তীতে নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো ঠিকঠাকভাবে নিতে পারি।
কিন্তু মায়ের বলা কথাগুলো আর বাড়ির পরিস্থিতি দেখে আমরা এই বিষয়ে এতটাই নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে বাবার কথা কানেই তুলতাম না। স্কুল পাশ করতেই আমাদের দুজনের মাথায় ঘুরতে লাগলো বিজনেস শুরু করতে হবে। কিন্তু বিজনেসের ব্যাপারে না আমাদের কোনো অভিজ্ঞতা ছিল আর না কোনো কিছুই জানতাম। এমতাবস্থায় আমাদের মামার যে জুতোর ফ্যাক্টরি ছিল সেখানে গিয়ে আমরা বিভিন্ন কাজ সম্পর্কে শিখতে লাগলাম। নিজের কোনো ছেলে না থাকায় মামাও আমাদের হাতে ধরে কাজ শেখালেন। আমরা প্রায় 6 মাসের মধ্যে সেখানে থেকে কাজ শিখে মামাবাবুর সাথেই কাজ করতে শুরু করলাম। আশেপাশের শহরে গিয়ে আমরা নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে শুরু করলাম। আমরা দুজনেই খুবই পরিশ্রম করতাম। সারা দিনে একটা প্রোডাক্ট বিক্রি হলে আমরা সেই আনন্দে পরের দিন নতুন উদ্যমে কাজ করতাম। মা আমাদের এই কাজ দেখে খুব খুশি হলেও আমাদের বাবা খুব একটা খুশি হতে পারেননি, কারণ আমরা কলেজে পড়াশোনা না করে এই সব করছিলাম। কিন্তু আমাদের মাথায় তখন বিজনেসের ভূত চেপেছিল। প্রতিটি অর্ডারের জন্য মামা আমাদের কমিশন দিতেন। আস্তে আস্তে আমরা ভালো টাকাই কামাতে শুরু করি এবং নিজেদের শখগুলো পূরণ করতে শুরু করলাম। এভাবে প্রায় 2 বছর কাজ করার পর আমাদের মনে হলো যে পরিশ্রম আমরা মামার ব্যবসার জন্য করেছি সেই পরিশ্রম যদি আমরা নিজেদের ব্যবসার জন্য করি তাহলে আমরা অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব। এই কথা যখন আমরা আমাদের মামাকে জানাই, তিনি তেমনভাবে উৎসাহ না দিলেও আমার মা আমাদেরকে ফ্যাক্টরি শুরু করার জন্য নিজের সমস্ত গয়না আমাদেরকে দিয়ে দেন। জুতোর ব্যবসা সম্পর্কে আমাদের অনেক জ্ঞান বেশ আগে থেকেই হয়ে গিয়েছিল, যার ফলে আমরা কনফিডেন্সের সাথে এবং মায়ের গয়না বিক্রি করে একটা ছোট্ট ফ্যাক্টরি শুরু করলাম। মামার জন্য আমরা যতটা পরিশ্রম করতাম তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম আমরা নিজেদের ব্যবসার জন্য করতে শুরু করলাম। খুব কম সময়ের মধ্যে আমাদের ব্যবসা ভালোভাবেই চলতে লাগলো এবং আমরা প্রচুর টাকা কামাতে শুরু করলাম। মা আমাদের নিয়ে খুব গর্ব করতেন এবং বাবাও হয়তো আমাদের এই সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন। এরপর আমরা দুজনে বিয়ে করলাম, আমাদের পরিবার হলো। আমি আর আমার ভাই দুজনে একসাথে বসে নিজেদের ব্যবসাটা ভাগ করে নিলাম। আমরা দুজনেই অনেক টাকা কামিয়েছি এবং অনেক টাকা উড়িয়েওছি। আমাদের বাচ্চাদের জন্য আমরা সমস্ত কিছু করেছি। কিন্তু আজকে এই সময় এসে আমার ভয় লাগে, কারণ বিপদের জন্য আমার কাছে সেরকমভাবে সেভিংস নেই। আমি যত টাকা কামাই করেছি তার প্রায় সবটাই পরিবারের সুখ সুবিধার জন্য খরচ করে ফেলেছি। এবার যদি আমার সামনে কোনো বিপদ আসে, আমি জানি না আমি কি করব। আমার ভাইয়েরও একই অবস্থা। আচ্ছা, আমরা কি ভুল করেছি? আপনার কি মনে হয়? গীতাতে ভগবান এই সম্পর্কে কি বলেছেন প্লিজ আমাকে বলুন। গৌরব অমিত বাবুকে রিপ্লাইতে লিখল, নমস্কার অমিত বাবু, প্রথমেই আমি আপনাকে অভিনন্দন জানাই আপনার এই সাফল্যের জন্য। নিজের পরিশ্রমের দ্বারা আপনি যে সাফল্য লাভ করেছেন নিজের ব্যবসায় তা সত্যিই প্রশংসনীয়। তবে আপনি সব করেছেন কিন্তু একটি বিষয়কে উপেক্ষা করে গেছেন, সেটা হলো সঞ্চয় অর্থাৎ সেভিংস এবং ইনভেস্টমেন্ট। সে বিজনেস হোক বা চাকরি, আপনি যত ভালো পজিশনেই থাকুন না কেন তাতে কখনো না কখনো খারাপ সময় আসেই, আর সেই খারাপ সময়ের জন্য নিজেকে সব সময় তৈরি রাখতে হবে। ভবিষ্যতের জন্য চিন্তা করা উচিত নয় ঠিকই, কিন্তু চিন্তা এবং চিন্তনের মধ্যে একটা তফাৎ আছে। একজন মানুষ তখনই আর্থিকভাবে সফল হন যখন তিনি ভবিষ্যতের সমস্ত পরিস্থিতি সম্পর্কে চিন্তন করেন, অর্থাৎ পর্যালোচনা করেন। আপনারা 2 ভাই সঞ্চয় এবং বিনিয়োগ না করে একটা বড় ভুল তো করেছেনই, যা আপনাদের সারা জীবনের পরিশ্রমকে ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু এখনো সময় আছে
যে আপনি এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইদম মায়া লব্ধমিমং প্রাপ্স্যে মনরাথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধমম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অজ্ঞানী মানুষের ভাবনার ব্যাপারে বলেছেন। ভগবান বলেছেন যে অজ্ঞানী মানুষেরা ভাবে যে আমি একটা কাজ পেয়েছি, এখন এই মনোরথটা প্রাপ্ত করব। আজ আমার কাছে এত ধন রয়েছে, আর ভবিষ্যতে এর চেয়েও বেশি ধন আমার কাছে অবশ্যই থাকবে। সহজভাবে বললে ভগবান বলেছেন যে যে মানুষ ভাবে সব কর্ম সে নিজে করে, তার নিজের জীবনের কর্মের উপর কন্ট্রোল রয়েছে। যে ভাবে আমি এত কিছু পেয়ে গেছি, আমার কাছে এত টাকা আছে, ভবিষ্যতেও এমন থাকবে, বরং আরো বেশি থাকবে, এমন মানুষেরা জানে না যে পৃথিবীর সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছেতেই হয়। সময় বদলায় এবং এর উপর কারোর জোর চলে না, তা সে যতই ধনী অথবা শক্তিশালী হোক না কেন। মানুষকে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আজ তার জীবন যেমন চলছে, কাল সেটা নাও থাকতে পারে। সেই জন্যই একজন মানুষ আর্থিকভাবে সফল তখনই হবেন যখন তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করবেন। তাই আমি আপনাকে এটাই উপদেশ দেব যে এখনো সময় আছে, আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করা শুরু করুন, দেখবেন সব ভালো হবে। এই বলে মেসেজটি সেন্ড করে গৌরব ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাইকে সৎ বুদ্ধি দেওয়ার জন্য প্রার্থনা জানালো। নিজের অফিসের কাজে গৌরব 1 সপ্তাহ ধরে এতটাই ব্যস্ত ছিল যে নিজের পেজে আর্থিক সাফল্যে গীতার অবদান সম্পর্কে কোনো পোস্ট বা সেই সম্পর্কে কোনো জিজ্ঞাসার উত্তর দেওয়ার সময়ই পায়নি। আজ রবিবার, তাই আজ সে নিজের পেজ খুলে আগের দিনের পোস্টে সকলের কমেন্ট পড়ছিল। এমন সময় একটি কমেন্টে তার নজর আটকে যায়। সেখানে সৌরভ নামের এক ব্যক্তি লিখেছেন, নমস্কার গৌরবদা, আর্থিক সাফল্য নিয়ে আপনি যে সিরিজটি শুরু করেছেন তা বেশ মন দিয়ে পড়ছি। তবে আমার একটি জিজ্ঞাসা আছে। গীতাতে তো বলা আছে যে কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু আর্থিক সাফল্য তো এক প্রকার ফলই, তাহলে দুটো জিনিস একবারে কি করে সম্ভব? সাফল্যের আশা করা মানেই তো ফলের চিন্তা করা, তাই না? আর কর্মের ফল নিয়ে তো চিন্তা এসেই যায়। আপনি যদি এই বিষয়টা একটু সবিস্তারে বুঝিয়ে বলেন গীতাজ্ঞানের মাধ্যমে, তাহলে খুব ভালো হয়। সৌরভের প্রশ্নটা গৌরবের বেশ যথাযথ বলে মনে হলো, এবং এই বিষয়ে কনফিউশন আরও অনেকের মনে তৈরি হতে পারে। তাই সে ঠিক করল এর উত্তর সে পেজে লিখে পোস্ট করবে। তাই গৌরব লিখতে শুরু করল, এই পোস্টটির মাধ্যমে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত 1 সপ্তাহে আমি কোনো রকম পোস্ট বা আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে পারিনি। তবে আজ আমি আপনাদের সাথে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি সম্পর্কে মনে করানোর জন্য আমি এই পেজের ফলোয়ার সৌরভ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সৌরভ বাবু আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে গীতায় তো বলা আছে কর্মফলের চিন্তা না করতে, কিন্তু আমি যে আর্থিক সাফল্যের কথা বলছি তাও তো একরকম ফল, তাই না? এবং এই ফলের চিন্তা না করে কি করে কর্ম করা সম্ভব? আজ এই সম্পর্কেই আমরা আলোচনা করব। তবে আগে বলে রাখি যে হ্যাঁ, আর্থিক সাফল্য আমাদের কর্মেরই ফল, কিন্তু আমরা যদি সেই সাফল্যের ভাবনাতেই মশগুল হয়ে যাই
তবে আর কর্মের দিকে আমাদের মনোযোগ থাকবে না। আর তাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলা হেতুর্ভুর্মা তে সঙ্গো স্বকর্মণি। অর্থাৎ কর্মে তোমার অধিকার, ফলে কখনোই নয়। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই শ্লোকটিতে 4টি কথা বলা আছে। 1, কর্মেই অর্থাৎ কর্ম করাতেই তোমার অধিকার। 2, ফলে তোমার কোনো অধিকার নেই। 3, কর্মফলের হেতুও হয়েও না তুমি। 4, কর্মত্যাগ বা কর্মরহিত হতেও তোমার যেন কোনো আসক্তি না জন্মায়। সহজভাবে বলতে গেলে নিষ্কাম কর্ম হল গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুই। ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত। আমরা প্রত্যেকেই বেঁচে থাকার জন্য কর্ম করে থাকি। শুধু মানুষ বলে না, প্রকৃতির সকল বস্তুই নিজের কর্ম করে যাচ্ছে। সূর্য তার আলো দিয়ে প্রকৃতিকে আলোকিত করে রাখে। গাছ তার শীতল বাতাস দিয়ে মানুষ এবং জীবজন্তুকে বাঁচিয়ে রাখে। অর্জুন যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম যুদ্ধ করা। তুমি পরিণতির চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। সেইভাবে আমাদেরও উচিত ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া। নিজের কর্মকে নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে করে যাওয়া উচিত। যদিও কর্মে সফল নাও হওয়া যায়, তবুও জ্ঞান তো পাওয়া যাবে। আপনাদের বরং ছোট্ট করে একটা গল্প বলি। একটি গ্রামে 2 জন বন্ধু ছিল। একজনের নাম ছিল প্রতাপ আর একজনের নাম ছিল শ্যাম। দুজনেই খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা দুজন গ্রামের একটা জায়গায় 2টো দোকান ভাড়া করে নিজেদের আলাদা আলাদা ব্যবসা শুরু করল। প্রতাপ চা, মিষ্টি, সন্দেশের দোকান খুলল আর শ্যাম ফলের দোকান খুলল। ব্যবসার প্রথম দিনই শ্যামের দোকানে 10 জন গ্রাহক এলো আর ফল কিনে নিয়ে গেল। এদিকে প্রতাপের দোকানে মাত্র 2 জন গ্রাহক এসে চা মিষ্টি খেয়ে গেল। তারপর দিন শ্যামের দোকানে 17 জন আর প্রতাপের দোকানে মাত্র 5 জন গ্রাহক এলো। শ্যাম খুব খুশি যে দিন দিন তার গ্রাহক বেড়েই চলেছে, কিন্তু এদিকে প্রতাপের দোকানে সেইভাবে গ্রাহক আসছিলই না। তার ব্যবসা প্রায় ডুবতে বসেছিল। এইভাবে ওদের ব্যবসা শুরু করার প্রায় 7 মাস হয়ে গেল। শ্যামের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু প্রতাপের অবস্থা যেইকে সেই। এমন অবস্থায় আমি বা আপনি থাকলে কি করতাম? ভেঙে পড়তাম, হতাশ হতাম, অথবা ব্যবসা বন্ধ করে দিতাম, তাই তো? কিন্তু প্রতাপ এতে নিরাশ হয়ে যায়নি। সে তার মিষ্টি সন্দেশ আরো ভালো কোয়ালিটির বানানো শুরু করলো। ব্যবসায় লাভ ক্ষতির ব্যাপারে অতিরিক্ত চিন্তা না করে সে মন দিয়ে পরিশ্রম করা শুরু করলো। দোকানের উন্নতির জন্য সে প্রাণপণ চেষ্টা করে গেল। এইভাবে 1 বছর কেটে গেল। ধীরে ধীরে তখন প্রতাপের দোকানে গ্রাহক বাড়তে শুরু করলো। প্রতাপের দোকানের মিষ্টির প্রশংসা শুরু হলে গ্রামের লোক শহর থেকে মিষ্টি আনা বন্ধ করে দিল। গ্রামে পুজো হোক, অনুষ্ঠান হোক, সবাই প্রতাপের দোকান থেকেই মিষ্টি নিয়ে যায়। এইভাবেই প্রতাপের মিষ্টির দোকানের কথা আরো 4-5 গ্রামে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে প্রতাপ একটি বিশাল মিষ্টির দোকানের মালিক হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, আমাদের জীবনে নিজেদের কর্মকে নিষ্ঠা সহকারে করা উচিত। যদিও কাজের মাঝে বিফলতা আসে, তখন নিরাশ না হয়ে আরো দৃঢ়তা
আত্মবিশ্বাস সহকারে কর্ম করে যাওয়া উচিত। আপনি ব্যবসায় উন্নতি করতে পারলে কি কি হবে, কিংবা চাকরিতে প্রমোশন পেলে কি করবেন, এই নিয়েই যদি ভাবতে থাকেন তাহলে আপনার আর কর্ম করা হবে না। তাই তো এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিমতার উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম এবং ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম মানুষের হাতে, ফল নিয়ে চিন্তা করো না, শুধু কাজ করে যাও। এখন এই উপদেশ শুনে আমাদের সাধারণ মনে প্রশ্ন আসে, ফলের আশা ত্যাগ করে কর্ম কিভাবে করা সম্ভব? আর যদি সম্ভব হয় তবে কিভাবেই বা নিজের মনকে প্রস্তুত করা যায়? এর উত্তর খুঁজতে আমরা আবার গীতারই শরণ নেব। সেখানে যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে তার জন্য 3টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে। প্রথমটি হল ফলাকাঙ্ক্ষা বর্জন, অর্থাৎ ফলের দিকে না তাকিয়ে কাজ করে যাওয়া। কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে যেন সমত্ব বুদ্ধি থাকে। দ্বিতীয় লক্ষণটি হল কর্তৃত্বের অভিমান ত্যাগ, অর্থাৎ কর্মের ভিতরে যে আমি বসে আছে তাকে সরিয়ে রাখতে হবে, ত্যাগ করতে হবে অহং। আর তৃতীয়টি হল ঈশ্বরের সর্বকর্ম অর্পণ, অর্থাৎ আমাদের এই কাজ যে ঈশ্বরেরই অর্চনা, এই বোধ মনের মধ্যে জাগিয়ে তোলা। এইভাবে যদি কর্ম করা হয় তবেই তাকে আমরা বলতে পারি যজ্ঞার্থ কর্ম। এই যে কর্মের জন্য এত কথা বলা হয়েছে গীতায়, তা তো এমনি এমনি নয়। যে কর্ম আমাদের সারাক্ষণের, অথচ তাতে অহং যেন না এসে ধরা দেয়, এরকম অনুশীলন তো সহজ নয়। তাই গীতা নানাভাবে আমাদের কর্ম সম্বন্ধে সচেতন করেছে। মনে করিয়ে দিচ্ছে, কর্মকে কেবল কর্তব্যের খাতিরে কাজ হিসেবে দেখলে ভুল করে ফেলা হবে। কেননা সেখানেই তো সামনে এসে দাঁড়ায় এই আমি, আর আমির উপস্থিতি মানে পথরোধ করে অহং। যেখানে অহং সেখানেই বিপত্তি। আমির আবরণ মোচন করলেই দেখা মেলে অন্য আমির, সেই তো দেয় ঈশ্বরের সন্ধান। তাই গোড়াতেই সরিয়ে রাখতে হবে আমিত্বকে। আমির বিনাশ হলে, অহং বুদ্ধি অতিক্রম করতে পারলেই কর্ম হয়ে উঠবে নিষ্কাম কর্ম। আর আপনি যদি নিষ্ঠা ভরে নিষ্কাম কর্ম করে যেতে পারেন, তবেই আপনি আর্থিক সাফল্যই যে শুধু লাভ করবেন তাই নয়, একজন ভালো মানুষও হয়ে উঠতে পারবেন। এতদূর অবধি লিখে গৌরব পেজে লেখাটি পোস্ট করে দিল এবং মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালো তার এই গীতার অপার জ্ঞানের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য।